প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল ও সম্মানিতা আমার পর্দানশীল মা বোনেরা, প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, আজকে আপনারা অবস্থাটা বেশ ভালো না, বুঝেছে? আমার সম্মানিত সভাপতি হিসাবে আগেও হয়েছেন আপনারা দুরূদ শরীফ পড়িতা, দুরূদ শরীফ পড়িছেন যে বাটে বোঝা গেছে মানে আপনার এলাকাত রোজা মাস আরম্ভ হয়ে গেছে। বলা না, রোজা মাস আসরের পরে দেখছেন নি মানুষের জানো ধরিলা ইলা দুরূদ শরীফ পড়িলে খামাইতো না, বখিলি করলে যে নবীজির নাম শুনিয়া দুরূদ শরীফ পড়ে না, জবান বন্ধ করে বই যায়, এর মতন বখিল মানুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন একজন নবী যে নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়ি আর পড়ি আল্লাহ নিসাবকর, খালি আমরা নি, এই নবীর উপরে স্বয়ং আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িতেছেন। সুবহানাল্লাহ। আমি বানাইয়া হইয়ার না, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা হলে এই নবীর উপর দুরূদ শরীফ পড়িতে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা-বান্দী হও, তোমরা আমার নবীর উপরে সালাত আর সালাম দুরূদ শরীফ পেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলেছে এমন একজন নবী আল্লাহ আমরারে দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাতুসাত বহু কয়েকবার আমি আইছি, আপনারা কইছেন, কিন্তু আজ আপনারা যে পরিমাণ দুরূদ শরীফ পড়িছেন, আজ 2টার সময় তো মাইকে উঠেছি না। হ্যাঁ, আল্লাহ এই বছর আমার বড় মায়া করছেন, আমি ধন্যবাদ দিয়ে আমার কমিটির জোয়ান ভাই আনছেরা আমার যে অত মায়া করছেন, ভালো হজরের আগর ভাই এসাবাদে আল্লাহ এরার হায়াতে বাড়াই দেব সারাই হোক আল্লাহ আমিন। ও আপনার এরা আজ বুধবাইছে, বুঝাইছে, এরা আজ বুধবাইছে, আজ যতজন উলামাই কেরামকল দাওয়াত দিয়েছেন সারার আগর আইজ থেকে আইজ কইলা হঠাৎ। আর সভাপতি সাহেব তো বুধবাইতরা আমার বড় মায়া, আপনার আর এই এলাকার সুপরিচিতি হাফিজ সাহেব হইলে সারাই ছিলেন, হলো না? এর বাদেও আমার তো আগুয়ায় এক তো 10 ধরনের মানুষ দুনিয়া তনে বিদায় নিবা, মারা যাইবা, মারা যাওয়ার পরে এরারে কবরে খাইতো না। এখন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরা খারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আল আম্বিয়া, যত নবী হল আছে সমস্ত নবী হলর জিসিম আল্লাহ জমিন দে খাওয়া হারাম করে দিলেছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। আল্লাহ নবী হলর জিসিম জমিনের লাগি খাওয়া আল্লাহ হারাম করে দিলেছে। সুবহানাল্লাহ। যেভাবে এরা কবর শরীফ রাখা হয় এইভাবে তাহলে হবে। সুবহানাল্লাহ। এর বাদে খারাপ বলে আশুহাদা, যারা দিন ইসলামের জন্য এই জমিন তলে দনর মায়া, জনর মায়া, আওলাদের মায়া, মা বাবার মায়া সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর রাস্তার মধ্যে দিন ইসলামের জন্য যারা মারা যায় এরা শহীদ হওয়া হয়। রাসূলুল্লাহ ফরমায়, আশুহাদা, শহীদ যারা হইবা, যারা শাহাদত বরণ করবা, এরারে কবরে রাখা হয়। কবর যেভাবে রাখা হয় ঠিক সেইভাবে কিয়ামতের আগ পর্যন্ত এরা কবর তাহল হবে না। সুবহানাল্লাহ। বিশ্বাস আছেনি আপনারা? এর মাঝে আরেক গো রইলা হাফিজুল কোরআন, কোরআন শরীফের হাফিজ সাহেব যারা আছেন এরারে মাঠিয়ে খায় না। ও না সুবহানাল্লাহ। দেখায়নি আল্লাহর বান্দা দারোবা, এর বাদে আপনার ডাবল হাজি হয়, মানার ঘরে দেখাইলানি এম এন এম এ ডাবল এম এ হল না, তো এই নইলা ডাবল হাজি। ও 2বারে শেষ নিনে আরো যাইতা হয়। আবু মক্কা মদিনার গন লাগাইলাছে হয়, কিয়র 3বার হয়, মরার আগে 12বার হয়, 3বার নাই হয়, মরার আগে 12বার
আমি তো আল্লাহর ঘর ও 3 বার হইয়া আসছে তে তো তাই ত্রিভুল আছে এম 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 আল্লাহ দেও বড়া হো ইলা আসুন নিয়া ত্রিভুল আছে আল্লাহ কবুল করুক সারা হোক আল্লাহুম্মা আমিন আল্লাহর বান্দার তো মায়া হলা যাওয়ার মাধ্যমে আমার লগে যোগাযোগ করছেন আল্লাহ খুশ হইছে এর কারণে কোনোদিন যদি আল্লাহর হুকুম হয় আপনারা যাইতা দোয়া করিয়া আমরা যারা গেছি আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করতা আর যারা গেছেন না আর লাগলে জীবনের মাঝে একবার যাইতা এই জায়গাখানো গিয়া যে দোয়া করবা ওই সময় কইতাই আল্লাহ আমারে আপনার বাড়ি আপনার নবীর বাড়ি আমারে বারবার আমার তৌফিক আপনি দান করো সারা হোক আল্লাহুম্মা আমিন ওই আল্লাহর ঘরে দিছে ইয়া দোয়া করতায় দোয়া কবুল ইনো গিয়া যদি কও আল্লাহ আরেকবার আমারে আনিলাতে 2024 বাদে নয় ঠিক লাগি যাইবে বুঝাইছেন ইনো হইতায় যে আল্লাহ আমারে বারবার আমার তৌফিক আপনি মওলায় দান করো সুবহানাল্লাহ তো যাই হোক আমার বুজুর্গ এমন একজন নবী যে নবীর উপর দুরূদ শরীফ পড়িলে মানুষের লাভ হয় না লস হয় লাভ হয় আমি দুরূদ শরীফের ফজিলত তোলা আলোচনা করি কারণ হইল দুরূদ শরীফ মানে পড়িতে বুড়া লাগে বোঝা যায় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে জমিনের মধ্যে আল্লাহর হাবিবে ফরমায় আমার কোন উম্মতে যদি আমার উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল 10টা নেকি আল্লাহ দান করেন 10টা গুনাহ সগীর আল্লাহ মাফ করে দেয় 10টা দরজা আল্লাহ বুলন্দ করে দেন সুবহানাল্লাহ এর কারণে এই পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদের মতন সৌভাগ্যবান আর খারে বানাইছে এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহিস সালামের উম্মতি মুসা আলাইহিস সালামের ভাইছেন না ভাইছেননি ভাইছেন হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতি থানেও ভাইছেন কিন্তু আমরা নবীরে দেখলাম না নবীর সাহাবায়ে কেরাম হল দেখছি না এর বাদেও নবীর কলিমা পড়িয়া মুসলমান হইলাম আমরা বিশ্বাস কিয়ামতের ময়দানও এই নবী আমরা সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ যে মানুষ জমিনের মধ্যে বেশি বেশি করে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে কাল কিয়ামতের ময়দান ও হাশরের ময়দান আমার নবী তোমার শাফাত করে জান্নাত লইয়া যাইবা সুবহানাল্লাহ নবীর দুরূদ শরীফ একটি লেগে গেছে আসনি বলা ঠিক আছে বেমার দিয়ে উঠে আইছে আপনার না বেমার নাই ঠিক আছে এটা কত পায়া দেখায় বেমার বিছনা হয়েছে না আমি আইয়ার বলে আইয়া বলে এর কারণে নবীর দুরূদ শরীফ আমরা পড়িতাম জি আমার বুজুর্গ নবীর দুরূদ শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল যে দুয়ার মাঝে এবং দুয়ার আগে আমি নবীর দুরূদ পড়া হইলাম এই দোয়া বাইনাস সামাই ওয়াল আরদ এই দোয়া আসমান এবং জমিনের মধ্যে ভালো লটি যায় এই দোয়া আচ্ছা আমি দোয়া করবো দোয়া করবো যে হাত ধরে নাল্লাম আমি এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইলাম যে দোয়ার আগে দোয়ার মাঝখানো আপনার নবীর দুরূদ শরীফ পড়া হয় না এই দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না আসমান এবং জমিনের মাঝখানো লটি যায় আরেক মাঝে দিয়ে কইছি বাদে বেড়া লাগে যাইবা কদম বসি বুঝাইছে মা বাপরে কদম বসি করা জায়েজ আছে ওখানে আলী মহলরে জায়েজ আছে পীর মুর্শিদরে জায়েজ আছে তবে আমার এখন মানরে করিয়া ফায়দা নাই তো এর কারণে আমি না করছি এখানে নিয়ে আবার দলিলেই যাইব ইউটিউব ভারত যে তাই কদম বুঝি না করছেন আমি কদম বুঝি লাগি আপনার হোয়াইট করছি খাইছে না কদম বুঝি লাগি হোয়াইট করছি আর খাইল এখনো লাইভও বাড়াই যাইব যে নজরুল ইসলাম আবার হয়তো মানে না জায়েজ আছে মা বাবার ভাব যদি কদম বুঝি করতা এগুলোর নাম কদম বুঝি মাত বোঝা যাননি হয় ওগুদি দেখছো নি রোস্ট বানাইছো একজনটা পুরন চিহ্ন একজনটা শুদ্ধ চিনি
কদম বসে জায়েজ আছে, পীর মুর্শিদ উস্তাদ হলো হাত ধরে কদম বসে জায়েজ আছে। তো যাও, ও নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়িতাম, যে নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতায় দরুদ পড়িতেছেন, সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আমাদের সারা বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আল্লাহ পয়দা করছেন, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযী ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে দুনিয়ার মানুষ সকল, ও দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহরে তোমরা ভয় করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ জমিনের মধ্যে একটা নফসরে পয়দা করলাম। এই নফসকে আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আদম আলাইহিস সালাম বানানির বাদে দেখলা আল্লাহ যে তানে খায় খা বুড়া লাগে। কয়েকদিন বাদে আল্লাহ আদম আলাইহিস সালামের বামর পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ ফরমায়, এক নফস তলে আমি আল্লাহ আরেক নফসরে পয়দা করলাম, আর এই দুজনের মাধ্যমে রিজালান কাসীরান ওয়া নিসা, পৃথিবীর মাঝে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম, সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আল্লাহ বানায়, এরপরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আল্লাহ বানাইছেন। হযরত আদম আলাইহিস সালামে দেখলাম একজন মহিলা যখন সামনে যাওয়া আরম্ভ করছেন, অ্যাডভান্স হয়ে গেছেন, ওই সময় আল্লাহ জানাইল, ও আদম তুমি স্টপ হয়ে যাও। কোন কারণে? এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নয়। হাওয়া এখন পর্যন্ত হালাল নাই বলে কিতা করা লাগবো? বলে তাদের বিবাহ করা লাগবে। আমার বুজুর্গগণ, হাওয়ারে বিবাহ করা লাগবো বলে কি লাগবো? মোহর আনা লাগবো। কিতা লাগবো? মোহর আনা আদায় করা লাগবো। আয় আল্লাহ, আমার কাছে মোহর আনা আদায় করবার কোনো সামান নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, ও আদম, আমার আখির জামানার নবীর উপর তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও। আমি মনে রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার এই মধ্যখানে বিবাহের মোহর ধার্য করিলাই। মোহনা, সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। আমরা মা এবং বাবা বিবাহের মোহর আসলো নবীজির দুরূদ শরীফ, সুবহানাল্লাহ। আর ও মা বাবার আওলাদ হই আমরা জমিনের নিমক কারামে করি আর লালালে। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বান্দা দুরূদ শরীফ পড়িও। যখন বান্দা জমিনের মধ্যে দুরূদ শরীফ পড়িবাই, আল্লাহ তোমার দিলের জঙ্গার আল্লাহ ছুটাই দিবা, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর কারণে আমরা দুরূদ শরীফ পড়িতাম। জি, ইয়াই রইবনি সাহেব দুরূদ শরীফ পড়িবা। আমার বুজুর্গগণ, জমিনের মধ্যে
একটা জিনিস আছে, সেই জিনিসের নাম হইল মধু। তার নাম মধু, মৌ। আমরা মৌ হই, কোনো মানুষে মধু হই ভাই। যখন মৌমাছি মধু বানায় কিরকম মধু হয় তারা জিজ্ঞাসা করাইল, তারা জানায় আমরা যখন ফুলের রেণু আনি ও সময় আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে আনি। এই দুরূদ শরীফের ফজিলত এবং বরকতে আল্লাহ মধুরে তো সম্মানী বানাইলা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ নেই মৌ যদি কোনো মানুষে ডেইলি দিন সকালে আল্লাহর বান্দা বান্দে মধু খাইলেই তো পারে। এই মধু খাওয়ার কারণে আল্লাহ বান্দার হাড়ের মধ্যে শক্তি বাড়াই দিবা। সুবহানাল্লাহ। খাইনি এই কারণে যদি সুগারি মানুষে খেছো বাদে মেডিকেলের আগে দম লইতে না, এবার যে খেয়াল করা লাগবো, জি খেয়াল করা লাগবে। এর কারণে নবীর দুরূদ শরীফ পড়িবা। আমরা রাসূলুল্লাহর নাম শোনার লগে লগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িনি সাহাবা জি খুব কম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইল আমাদের জন্য ওয়াজিব। আমার বুজুর্গগণ, শারহুস সুদূর ফি আহওয়ালিল কুবুর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি একজন মুহাদ্দিস দুনিয়ার জমিন তলে বিদায় নিয়ে মারা গেছেন। যখন বান্দা জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে কবরের মধ্যে দাফন করে আইছেন। কয়েকদিন পরে এই এলাকার একজন জবরদস্ত আল্লাহর ওলি আসলা। আল্লাহর ওলি যখন রাতে ঘুমাইলাম ওই সময় মুহাদ্দিস সাহেবের খাবের মাধ্যমে মুলাকাত হয়। আল্লাহর ওলি ফরমাইল, ভাই মুহাদ্দিস সাহেব, তুমি যখন দুনিয়া তলে বিদায় নিলাই আল্লাহ তোমার প্রতি কি ব্যবহার করেছিল আমারে হইলা? তুমি মারা গেলা, আল্লাহ কি ব্যবহার করছে? হায় রে হায়, ইলা মানুষের দেখতে পারেনি সব হল হকানি ওলি আল্লাহ যদি তা হয় এরা কবরিস্তানের উবাইয়া হইতে পারবা মুর্দার হালত কিলা বালানি না বাদ। এরা এই পরিমাণ ক্ষমতা আল্লাহ দিয়া দিলে সুবহানাল্লাহ। এরা নাম হইল ওলি আল্লাহ, ওলি আল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ ওলি আল্লাহ খারাপ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার বান্দা বান্দি হল, আমার মায়ের বান্দা যারা জমিনের মধ্যে হইবারে এরার জমিন কোনো ডর নাই, কবরের মধ্যে ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো ডর নাই। এখন ওলি আল্লাহ খারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা জমিনের মধ্যে মুত্তাকি, যারা জমিনের মধ্যে পরহেজগার থাকে এরারে জমিনের মধ্যে ওলি আল্লাহ হওয়া হয়। অন্য কোন মানুষের ওলি আল্লাহ হওয়া হয় না। তাকওয়া, যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, এরারে ওলি আল্লাহ হওয়া হয়। এখন তাকওয়া, তাকওয়া যদি অর্জন করা লাগে কি করা লাগবো? সর্বপ্রথমে আমরা ৫ ওয়াক্তের নামাজ টাইম মতো আদায় করতে লাগবো। ঠিক মাথুন না? তাকওয়া ৫ ওয়াক্তের নামাজ টাইম টেবিলে আদায় করতে লাগবো। কিছু নফল ইবাদত করতে লাগবো। খাদ্য যেটা খাইমু, গেজা যেটা খাইমু সেটা হালাল খাইতে লাগবো। হারাম খাইলে আপনার ওলায়তে কামাইতো নাই, কামাইব নি? হারাম খাইলে ওলায়তে কামাইতে না, ইনো ফিরা কি দায়িত্ব না। এর কারণে জমিনের মধ্যে যদি আল্লাহর কাছে বলা বলতে চাই, আমরা জমিনও হক হালালে চলা লাগবো। ফরর হক মারিয়া খাইলে কামাইতো নাই, হালাল খাদ্য খাইতে লাগবো, নমাজ পড়া লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, আমানতের খেয়ালত করতাম না। এর বাদে জমিনও আল্লাহ আল্লাহ করি আল্লাহর মায়ার বন্তায়। আল্লাহ যদি আপনার বনি যায়, মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। আজ আল্লাহর মকবুল আলী হযরত লাতুর শাহ রহমতুল্লাহ আলাইহি জমিন আল্লাহর ইবাদত করছে, আল্লাহরে রাজি করে লইছে। এর কারণে
আজ গোটা শিলচরের মানুষে আল্লাহর ওলির ইয়াই খতরা খতরা নানে সাব জি ওলি আল্লাহ হলোর দ্বারও গেলে মানুষ লাভ হয় না লস হয়। আমার বুজুর্গণ যখন মানুষ কোনো হক্কানি ওলি আল্লাহর দ্বারস্থ হয়, ওলি আল্লাহর দ্বারো যায়, বন্দা যত সময় বইবাই সেই ওলির কাছ থেকে ফায়দা পাইবাই কোনো বেড়া নাই। ওলি আল্লাহ কোনের দ্বারো যাইও, ওলি আল্লাহ কোনের ওসিলা করি আল্লাহ দরবারে দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতে নাই। সুবহানাল্লাহ। মা বাবার ওসিলা ধরিয়া দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে কবুল করে লইবা। পীর মুর্শিদের ওসিলা ধরিয়া দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। ঘুরাইবানি কোন সময় আল্লাহ ঘুরাইতা নাই। ওলি আল্লাহ খারা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার হয় এরারে জমিনের মধ্যে ওলি আল্লাহ হয়। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এরার জমিনের মধ্যে খুশখবরি আছে, কোনো ডর নাই। কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও তাদের জন্য খুশখবরি। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও, আল্লাহ জমিনও তোমার ওলি আল্লাহ বানাইবা, কোনো বেড়া নাই। আল্লাহর ওলি রাত্রে ঘুমাইছো মুহাদ্দিস সাহেবের সকলের মাধ্যমে দেখো ও সময় জানাই দাও আল্লাহর বান্দা তুমি যখন দুনিয়া থেকে মারা গেলাই আল্লাহ তোমার প্রতি কি ব্যবহার করছেন হইলা। বলে হুজুর আল্লাহ আমি মারা যাওয়ার লগে লগে কবর রাখছেন, আল্লাহ আমার কবরের জীবন আল্লাহ আরামের জীবন বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই কান বহু বড় কথা জি। কবর দুই হাল তনে খাল হইব, হয়তো জন্নতর বাগান তনে বাগান হইব, নতুবা দুজখর গাড়া তনে একটা গাড়া বলে যায়। আমরা দোয়া করতাম মাহবুব আমাদের কবর আপনি জন্নতর বাগানে পরিণত করে দেও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন ভাই আইজ আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তনে বিদায় নিয়ে মরা লাগবো না নি? একদিন আমরা মরা লাগবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই যাবে। মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তশরিফ আনেন। আমার বুজুর্গগণ যখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে উপস্থিত হয়, মানুষে দেখে কিন্তু দেখা যায় হযরত আজরাইল আলাইহিস সালাম যখন মানুষের জান কবজ করার জন্য অগ্রসর হয় তখন কিছু মানুষের আজরাইল সালাম করে। হলা সুবহানাল্লাহ। আচ্ছা শুনছি আজরাইল আলাইহিস সালামে যে মানুষের সালাম করবা এই মানুষের অবস্থাটা ভালো হইব না খারাপ হইব? ভালো। হারে সালাম করবা বলে হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা সামনে আইয়া কইবা আমার সালাম, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, ও আল্লাহর ওলি আমি আজরাইলে সালাম করলাম। এই জমিন তুমি জমিন তনে বিদায় নিতার, এই দুনিয়ার জমিন তনে আখেরের জীবন তোমার ভালো হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়েছে আপনি প্রস্তুত হয়ে যাও দুনিয়ার জমিন তনে বিদায় নিতায়। সুবহানাল্লাহ। এরা দুনিয়া আখেরাতে কোনো ডর নাই ভাই। আমার বুজুর্গগণ আল্লাহর বান্দা ফরমাইলো মুহাদ্দিস সাহেব কোন কারণে আল্লাহ তোমার কবরের জীবন আল্লাহ শান্তির জীবন বানাই দিয়েছেন বলাও। ও সময় মুহাদ্দিস সাহেব ফরমাইলো আল্লাহর ওলি আমার জমিনের মধ্যে একটা অভ্যাস আসলো, আমল আসলো রে। আমি যখন নবীজির হাদিস শরীফ পড়াইতাম, রাসূলুল্লাহর নাম যখন আমি দেখতাম তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে পড়িতাম, আর যখন রাসূলুল্লাহর হাদিস শরীফ আমি লিখতাম তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে আমি লিখিতাম। এই নাম লেখা এবং পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের জীবন শান্তির জীবন বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নাম লেখা এবং পড়ার কারণে আল্লাহ কবরের জীবন আরামের জীবনে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ
এই দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে বিশ্বাসী বান্দা-বান্দী হল, আমার ঈমানদার বান্দা-বান্দী হল, তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম। আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। ও কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা আছে এর লগে জমিনও চলাফেরা করো। সুবহানাল্লাহ। ও কুনু মা'আস সাদিকিন যে কিতাব মুরাদ বলে আইম্মায়ে কেরাম হল, আইম্মায়ে মাশাইখিনে কেরামগণ, আকাবিরিনে দ্বীন হল, বুজুর্গ হল, হক্কানি ওলি আল্লাহ হল, নেককার মানুষ, ইমানদার মুমিন মুসলমান সালিহিন যারা আছে এরা অনুসরণ অনুকরণ করিয়া তুমি চলিয়ে যাও। আল্লাহ তোমার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ, এই জমিনের মধ্যে যদি মানুষ অলিয়কলর খেদমত তাকে মানুষের লাভ হয় না। অলিয়কলর খেদমত সহবত রোয়া লাগে, এমনিতে অলিয়ার লওয়া যায় না। সহবতে সালেহ তেরা সালেহ কোনো, সহবতে তালেহ তেরা তালেহ কোনো। এই জমিনের মধ্যে মানুষ যদি বালা মানুষের লগে চলাফেরা করে, আল্লাহর বন্দা যখন মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে হাসর করবা, সহবতে তালেহ তেরা তালেহ কোনো। আর যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ মানুষের লগে আল্লাহ হাসর করব। আমরা দোয়া করি যে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার মকবুল বান্দা হক্কানি ওলি আল্লাহগণের সঙ্গে আমরা হাসর করিয়ে সারাই আল্লাহুম্মা আমিন। আল্লাহর মকবুল একজন ওলি, যে ওলির নাম হইল হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনলেনি আপনারা? ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি। এই আরব দেশের একটা প্রসিদ্ধ শহর, যে শহরের নাম হইল বসরা। আরব দেশের মাঝে একটা শহর, সুপ্রসিদ্ধ শহর, সেই শহরের নাম হইল বসরা। এই জায়গার মধ্যে বহু আশিকে নবী হল জন্মগ্রহণ করছে। এর মাঝে একজন হইলা, এনার নাম হইল হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তরিকত ও পরিমাণ আগুয়াই। এই সময় তাবির অন্তর্ভুক্ত, তাবি অখলর অন্তর্ভুক্ত আসলে এনার নাম হইল ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। সে যুগের মধ্যে যথেষ্ট এই জমিনের মধ্যে সুলতানুল আউলিয়া হইলেও একমাত্র ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সুলতানুল আউলিয়া, সুলতান অর্থাৎ আউলিয়ায়ে কেরাম অখলর বাদশাহ হইলে এনার নাম আসলো হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। কি পর্যন্ত জবরদস্ত একজন ওলি আল্লাহ। এনার সিলসিলা নবীর দামান শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো এমনিতে খালি কই হাসান বসরি হাসান বসরি, এমনি জেসা হলে নাম ধরলে খামাইতো না, খামাইবনি, খামাইতো না। এই ও পরিমাণ আগুয়াইলাসটা তখনকার দিনও তরিকত শ্রেষ্ঠ উস্তাদ বলিয়া পরিচিতির লাগি একমাত্র ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আসলা। তান জবানার মাঝে, তান মহল্লার মাঝে, ও এলাকার মাঝে এক ব্যক্তি আসলো। সেই ব্যক্তির নাম হইল শামাউ। তার নাম শামাউ। সে কিন্তু জমিনও অগ্নি পূজক ছিল, আগুন দিয়ে পূজা করত। আমার বুজুর্গ হযরত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন খবর পাইছেন শামাউর জমিল বেমার পড়ে গেছে, শামাউর জমিল বেমার, বয়স হয়ে গেছে, ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি দৌড় মারেন, শামাউর বাড়ির মধ্যে গিয়ে আপনার উপস্থিত হয়ে যায়। শামাউর বাড়িতে গিয়া উপস্থিত। জি, মাত বোঝা যান না। আমরা তো মানুষ বেমার পড়লে দেখা যায়নি মাথো না, না খুব কম। যান মাল আছে এন যদি বেমার পড়েনতে বিয়ালেও যাবা, মাদানেও যাবা, বিয়ালেও যাবা, ইনো মাল আছে দরকারও এন দিবা। আর আমার এখন দিরাইয়া কোনো মুল্লা যদি বেমার পড়ে তে বিলকুল যাবা কিতা ফোনও খবর না, ফোন করলে রিসিভ না। কারণ মুল্লা ফোন ধরি লইল কিবার মুল্লা কইব আমি তো মেডিকেল আছি তোলা লাগে।
ইনো দিলে মিলতো না ওটা না না এক মানুষের উপরে আরেক মানুষের মুসলমানের উপরে আরেক মুসলমানের ফার্স্টটা এর মাঝে একটা হইল রিয়াদাতুল মরিদ যখন কোনো মানুষ বেমার পড়ে তখন তোমার দায়িত্ব হইল ও কইল সেই ব্যক্তিরে তুমি দেখা যাইতে যাইনি যাব শুধু খালি মুসলমান নয় আপনার প্রতিবেশী যদি কোনো মানুষ অন্য ধর্মাবলী মানুষ থাকে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ মণিপুরি মারাঠি পাঞ্জাবি যেও তা হোক না কেন সে যদি বেমার হলে আপনার উচিত হইল তাহলে দেখা যাইতে মাত বুঝা গেছে দেখা যাইতে আমার বুজুর্গণ যখন সামন জমিনের মধ্যে বেমার পড়ে যায় বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছেন হযরতে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে খবর আইল হে ইমাম হাসান বসরি আপনার এলাকার মধ্যে ও শামাউন 70 বছর আগুন দিয়ে আছে পূজা করেছে এই শামাউন বেমার ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যেমন শুনছেন লগে লগে শামাউনের বাড়ি দিয়া পৌঁছে যায় যাইতে কিছু নিশ্চয় যাওয়ার পরে দেখেন শামাউন বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল ভাই তুমি একদিন নাই দুই দিন নাই এক মাস নাই 2 মাস নাই 1 বছর নাই 2 বছর নাই এর সঙ্গে 70 বছর জমিন আগুনের পূজা করলাই বাইরে সামন যখন মারা যাইবাই আমার যা বিশ্বাস হইল এই আগুনে তোমারে জ্বালাই বসরিয়া যাওয়া সম্ভব নয় তুমি মারা যাইবা তোমার এই আগুনে জ্বালাইব বলে এটা কিতাব হোক আমি 70 বছর তলে অগ্নি পুজো আমার মতন এলাকার মধ্যে ইলাম নামি দামি নাই আর আপনি কিতাব হয় বলে তোলা পরীক্ষা করিলাম আমার যা বিশ্বাস আমি একদিন এক সেকেন্ড এক মুহূর্ত আমি অগ্নি পূজা করছি না আল্লাহ আমারে মাফ দিছে তবে আমার বিশ্বাস হয়তো এই আগুনে আমার দ্বারা সম্ভব হবে না তবে 70 বছর আগুন দিয়ে পূজা করছো কিন্তু পরীক্ষা করে দেখিলাম তোমার ও হাত যখন আগুন দিবাই লগে লগে জ্বলিয়া চালি হয়েছে অনুষ্ঠান জড়াই গেছে ইমান মজবুত হইতে লাগবো ঠিক ইমান মজবুত হইতে লাগবো আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ হায়া হইল ইমানের একটা অঙ্গ আর ওয়াল ঈমান ফিল জান্নাহ আর যার ভিতরে ঈমান আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দা বান্দি মারা যাইবাই ওয়াল ঈমান ফিল জান্নাহ আল্লাহর জান্নাত পাইবাই কওনা সুবহানাল্লাহ সব হল বুড়া লাগেন আমি বাঙ্গিয়া দিয়ার আপনারা মাত বুঝুক কোনো আগুন তৈয়া যদি আমি কই এখন ওয়াজও আইছি আমার হাত খান জ্বালাই না মানবন ইচ্ছা কত নজরুল যত নজরুল দিবা জ্বালাইয়া চালি বানাইব না ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন হে সামন বাজ্জি তুমি পরীক্ষা করে দেখো এখন আমি অগ্নিতে হাত হারাইব আমার বিশ্বাস আমার একটা লোম জ্বালানো সম্ভব হবে না তবে আমার বিশ্বাস তুমি হাত দেওয়ার লগে লগে অগ্নি তোমারে জ্বালাই দিবে সামনে ডরাই গেছে আমার বুজুর্গণ ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল শামাউল তুমি পরীক্ষা করে দেখিলাও আমি এখন একটা অনুরোধ তোমার কাছে করি আর তোমার মরণের সময় আইছে বিছনার মধ্যে মরণে পড়ল ও শামাউল এখন যদি আমার কথা শুনিয়ে মারা যাও আমি হাসান বসরি কইয়ার এই আগুন তোমার জন্য হারাম হয়ে যাইব আমি তোমার জন্য তোর সার্টিফিকেট দিলাইম কওনা সুবহানাল্লাহ অর্থাৎ তোমার কবর আর দুজখের আগুন এই চলায় তুমি বেহেশতের মালিক হয়ে যাবে কত বড় মাত নানি কইছে হ্যাঁ কিতা লাগি কইছো কি পরিমাণ ইশকে নবী আল্লাহর লগে কি পরিমাণ সম্পর্ক এর বাদে তাই কইছো যে আমি ওয়াদা দিলাম যদি আমার কথা মানিয়া তুমি মারা যাও তাহলে এই আগুনে তোমার শরীর স্পর্শ করা সম্ভব হবে না
হইল কিলা দেখিলাই বলে দেখতাই নি আমি আগুনি তা তারাইতাম আমার বিশ্বাস আমার হাত আল্লাহ জ্বালাইতা নাই আগুনে দাউ দাউ করে হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া হাত ঢুকাইছ বহু সময় রাখছ একটা পশম জ্বলছে না হল না সুবহানাল্লাহ এই পরিমাণ বিশ্বাস এই পরিমাণ তাকওয়া হয়েছে তুমি ঢুকাও হয়েছে না আমি ডরাইয়া আমি 70 বছর আগুন দিয়ে পূজা করছি কিন্তু আমার ভয় লাগে আমি হাত ঢুকাইমু আগুনে আমার কথা মানত না জ্বালাইয়া বুঝি বানাই বলে তে কি করা যায় বলে আমার কথা মানিয়া যদি তুমি বিদায় নেও তাহলে তোমার ফায়দা হইব এই আগুন কিন্তু আখিরাতের আগুনে তোমার শরীর স্পর্শ করবে না আমার বুজুর্গণ সাধারণ চিন্তার মধ্যে পড়ে যায় এমন একটা খবর আমার হয়েছিল এখন কি করতাম হযরতে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইলেন হে শামাউন তোমারে আরো সামান্য সময় আমি দিলাম তুমি চেষ্টা করো যদি আমার কথা মানিয়ে মারা যাও তাহলে আখিরাতের আগুন তোমার জন্য হারাম হয়ে যাইব আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على आगे दे एक बार बोलो मौलाना मुहम्मद وعلى آل سيدنا मौलाना मुहम्मद اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার বুজুর্গান হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি করিয়া যায় সামনে কথা মানে রইল যে ইমাম হাসান বসরি আমার একটা ওয়াদা তুমি দিয়া যাও আমি যখন মারা যাইব আমার আখিরাতের আগুনে কোনো সময় স্পর্শ করবে না দলিল দিয়া যাও ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটা কাগজের মধ্যে লেখন সিগনেচার মারেন উপস্থিত মানুষের দস্তখত লইয়া ফরমাইল শামাউন যদি আমার কথা মানিয়ে জমিন তুলে মারা যাও আমি ওয়াদা দিলাম কাল কিয়ামতের ময়দানে দোজখের আগুনে তোমারে ধরবে না আমার বুজুর্গণ সামনে এইভাবে কাগজের মধ্যে লইছে মুঠ করিয়া ধরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কথা মতে কলিমা পড়িয়া লগে লগে মুসলমান হয়ে যায় আল্লাহর বান্দা মারা যায় আল্লাহর বান্দা আগে জানাইলো ইমাম হাসান বসরি আমার ওয়াদা হইল আমি এখন জমিন কলিমা পড়িয়া মুসলমান হইব আমি যখন মারা যাইব আমার অনুরোধ হইল আপনি হাসান বসরি আমার জমিন আপনার হাত দিয়ে গোসল দেওয়াই ভাই আমি যখন দুনিয়া তলে মারা যাইব আমার কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার জানাজার নামাজ পড়াইয়া আপনি কবর দাফন করবাই ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কাগজ লিখিয়া সিগনেচার দিয়ে আপনার দিলে সামনে হাতের মধ্যে রাখছে মনে মনে কলিমা পড়িলা বাইরে যে মানুষ একবার নাই দুইবার নাই এক বছর নাই 2 বছর নাই 70 বছর আগুন দিয়া পূজা করলো কিন্তু মরণের সময় কলিমা পড়ার কারণে আল্লাহ তারে মায়া করে লাইছেন কিলা মায়া করছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে পাহাড়ের মতন যদি জমিন গুনাহ করিলাম আমি আল্লাহ দরবারে তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দিরে জ্বালাই দেও যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কামের মধ্যে জমিনের মধ্যে জড়িয়া ধরছে এমন গুনাহ করলো গুনাহ করতে করতে তাদের নফসের উপর বাড়াবাড়ি জমিন করে লাইছে ও নবী তুমি তাদের জ্বালাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমতে তারা নিরাশ হইতা না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মুনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই না সুবহানাল্লাহ আমার বুজুর্গান হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা মতো সামনে কলিমা পড়িলাই পরের দিন খবর আইলো ইমাম হাসান বসরি যে সামনে আপনার কথা মানিয়া কলিমা পড়িয়া লগে লগে মারা গেছে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া বাড়ি যায় যাবার বাদে দেখয় সামনে যে কাগজ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দিয়া দিছলা এই কাগজ এইভাবে মুঠ করে ধরছে মরার বাদেও কিন্তু মুঠের মধ্যে রয়েছে আগে ওসিয়ত করছে ও ইমাম হাসান বসরি আমারে যে দলিল দিবাই আমি মারা যাওয়ার পরে জমিন আমারে গোসল দেবাই ভাই আমারে কাফনের মাধ্যমে আবৃত করবাই আমারে যখন কবর দাফন করবাই তোমার দলিল সেই কাগজ আমার কাফনের ভিতরে দিতে লাগবে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার বাড়ি যায় বাড়ি যাওয়ার পরে দেখছেন হাতের মুঠির ভিতরে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ হাতর মুঠ গলিয়া কাগজ আনিয়া পকেটের মধ্যে রাখছে আল্লাহর বান্দারে গোসলের ব্যবস্থা করে সামনে গোসল দেওয়াইলা কাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়া কবরের মধ্যে দাফন করিয়া আইছে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আইছে কিন্তু মনের মধ্যে শান্তি নাই চিন্তা হইলো হায় রে হায় আমি জমিনে এমন ভুল করলাম আমি হাসান বসরি জমিন তলে মারা যাইব আল্লাহ আমার শরীরের জন্য আগুনে রাখছে কিনা জানি না এত বড় ভুল করলাম আল্লাহর বান্দার জন্য এত বড় দলিল দিলাম যদি আল্লাহ আমার সওয়াল করে তাহলে আমার বাসি মারে কোনো ভয় নাই চিন্তা আছে না ঠিক যে এত বড় দলিল দেব হইছে এখন ধান খানি নাই গুম নাই মুরিদ হলে জিজ্ঞাসা করেন হুজুর আপনি জমিনে কোন কারণে চিন্তা করেন বলে জানো না 70 বছরের নিমক খারাপ সামাউনের জন্য এমন একটা দলিল আমি জমিনে দিলাম সামাউনের কাগজ লগে দিলাম আল্লাহ সামাউনের কোন হাল খতরা রে আর আমার কোন হাল আল্লাহ করে লাইবা আমি এখন জমিনের মধ্যে বড় মুসিবতের মধ্যে আছি আমার জন্য দোয়া করিও আল্লাহ আমি হাসান বসরির সামান্য মায়া করতা আমার বুজুর্গন 3 দিন 3 রাত অতিবাহিত হইল ওয়ার লগে লগে যখন ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জমিন ঘুমাইছ ঘুম তো নয়নে লাগে না আমি এমন বড় দলিল দিলাম রে আল্লাহ যদি আমার দল পাগল করিলেন ফুসকিবার কোনো উপায় নাই ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি 3 দিন 3 রাত ধরে জমিন ঘুমাইছেন ঘুমন্ত অবস্থায় দেখো সামনে আপনার জান্নাতের বাগানের একটা বাগান ঘুরাফেরা করে সুবহানাল্লাহ ইমাম হাসান বসরি বলবেন ও সামাউন তুমি জমিন তলে মারা গেলা তোমার কবরের মধ্যে রাখলাম এখন তোমার কবরের হাল হকিকত কিরকম আমারে কইলাম ওই সময় সামনে কইল ইমাম হাসান বসরি আপনি চিন্তা করিও না ডরাইও না আপনি ভয় করিও না আই 3 দিন 3 রাত হইল জমিনের মধ্যে আপনি বড় ডরাইতেছ ও ইমাম হাসান বসরি আপনি যে দলিল আমারে দিছলাই তোমার দলিলের দরকার নাই দলিলটা লইয়া যাও আমি যখন জমিন কলিমা পড়িয়া মুসলমান হইলাম এই কলিমা পড়ার লগে লগে আল্লাহ আমার 70 বছর যত গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলাইছ ও ইমাম হাসান বসরি আমার জন্য জমিন চিন্তা করিও না
আমার জন্য তুমি মন দুর্বলতা নিও না। তুমি যে কাগজ দিসলাই এই কাগজের আমার কোনো প্রয়োজন নাই রে, তুমি তোমার কাগজ লইয়া যাও, আমার কোনো অসুবিধা নাই। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় জাগ্রত হইছেন। জাগ্রত হওয়ার পরে বিছনার মাঝে দেখো সামানোর লগে যে কাগজ কবর দিসলা আল্লাহর হুকুমে এই কাগজ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ। এর নাম হইল ওলি আল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে যদি ওলি আল্লাহ বলতে চাও তাহলে জমিন আল্লাহর ইবাদত করা লাগবে, জমিন মা বাবার খেদমত করা লাগবে। ফরর হক রে মারিয়া খাইলে খামাইবে না, আমানত রে জমিন খিয়ানত করলে খামাইতো নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল শেষ জমানার মধ্যে যদি আমার একটা সুন্নতের উপর আমল করো বান্দা মারা যাইবাই আল্লাহ তোমার নামে আমল 100 শহীদ গণের সবদান করবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার মা বইনা হল এই দুনিয়ার জমিল আরেকজন নারীর ঘটনা আমি কই, যার নাম হইল হযরতে রাবিয়া বসরি। একজন মহিলা আসলা, হযরতে রাবিয়া বসরির জীবনী আছে নানি মাতইল না। হযরতে রাবিয়া বসরির জীবন পড়ো মা বইনা হল। হযরতে রাবিয়া বসরি কোনো ধনী কোনো মহিলা নাই, কোনো রানী নাই রে, দেখারে তো সুন্দর নাই। হযরতে রাবিয়া বসরি আসলা খালো একজন মানুষের দেখলে পরে যদি চায় আর একবার রাবিয়া বসরি ভাই মানুষে তাকাইবে না, ও পরিমাণ খালা আসলা। কিন্তু জমিন এমন আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহর ইবাদত করলা, আল্লাহর কাছে মায়ার বনি গেছ, আল্লাহ রাবিয়া বসরির উপরে আল্লাহ রাজি হয়ে গেছ। আল্লাহ মানুষরে জমিনের মধ্যে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে করেলানি। কোন মানুষরে আল্লাহ দম দিয়া পরীক্ষা করে, কোন মানুষরে আল্লাহ গরিব বানাইয়া জমিনও পরীক্ষা করিলাই, কোন মানুষরে আল্লাহ আওলাদ দিয়া জমিনও পরীক্ষা করে, আর কোন মানুষ আছে আল্লাহ নিয়ে আওলাদি বানাইয়া জমিনও পরীক্ষা করিলাই। হযরতে রাবিয়া বসরি এমন একজন মহিলা আসলা রাত্রে এশার নামাজ পড়িয়া গোসল করিয়া স্বামীর নিকটে আয়া কইতা, ও আদরের স্বামী, আমি তোমার রাবিয়া, এখন আমি গোসল করি আপনার নিকটে আইলাম, আমার লগে আপনার কোন দরকার আছে নি? যদি দরকার থাকে তাহলে আমারে কও, আর যদি কোনো দরকার থাকে না আমি ইজাজত চাই, আর আমার ইজাজত দেও, আমি আমার আল্লাহর কুদরতের কদম আমি সজদা করতাম। না সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। খো বেঠিলা আসল বেঠি কিতাব বেঠাইনো নাই আর আইতা আর থোড়া আগে দিয়া কই না জি না খারাপ পাইতরা, থোড়া আগে দিয়ে একবার কর দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বলো আয়ো ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মা বইন হল মাইক আওয়াজ জাননি, মাইকর আওয়াজ গেলে আমার মা বইন হল খেয়াল করিও। হযরতে রাবিয়া বসরি এমন একজন মহিলা জমিন আসলা, রাবিয়া বসরি এত দুর্বল পরিবারের জন্মগ্রহণ করছে, অত ধনী নাই রে, অত সুন্দর নাই, কিন্তু জমিন আল্লাহর ইবাদত করছে, নামাজ পড়িছে, স্বামীর খেদমত করার কারণে আল্লাহ জমিনের মধ্যে সম্মানী বানাইছে। রায় গোসল করিয়া নমাজ পড়ার আগে আইয়া স্বামীর ইজাজত লইতে হলো না। এর কারণে মা বোন যারা আছেন আপনার নফল রোজা ধরতে হয়, স্বামীর ইজাজত লওয়া লাগবো। বললেন সব আগের দিন রাত জিকানি লাগবো, খাইলে আমি রোজা ধরতাম, আপনি আমার ইজাজত দিতরা। এখন দিন জিকাইছিলাম মাথো না
আর দিকালির বাদে কইবা তো রোজা ফর যোগী নাটাইতে গিলাই খবর না ইটা করিও না নিজে পারলেও ধরিও প্রতি সোমবারে যদি ভারতে রোজা ধরিও লাভ হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রতি সোমবারে জমিন রোজা ধরছয় জিজ্ঞাসা করাইল ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবারে কোন কারণে রোজা ধরেন নবীজি ফরমান ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া আমি রাসূলুল্লাহ ও কারণে প্রতি সোমবারে রোজা ধরি ফিহি উলিদতু আমি ও কারণে রোজা ধরি এই জমিনের মধ্যে সোমবারে আমি নবীজি জমিনের মধ্যে আগমন করলাম ওয়া ফিহি উনজিলা আলাইয়া আর আল্লাহর পক্ষ থেকে আমার উপর ওহী যেদিন নাযিল হইছিল সর্বপ্রথম এই দিনের নাম ছিল সোমবার এর কারণে আমি রাসূলুল্লাহ জমিন প্রতি সোমবারে রোজা ধরে হওনা সুবহানাল্লাহ ধরলে পারবা ধরুন বহু মানুষ আছে প্রতি সোমবারে রোজা ধরেন আমল করিও লাভ হইব না লাভ হইব তারা বিয়া বছরই দাঁড়াইয়া কইতা যে আপনার কোনো খাম আসেনি আমার লগে বলে কিতা হয়েছে বলে খাম থাকলে আমি আসি আর যদি থাকে না তে আপনি আরাম করেন আর আমার ইজাজত দেন আমি মুসল্লা বিছাইয়া আমি আল্লাহর কুদরতের কদম সইদা করতাম ভাই ইতিহাস আনয়ন দাবিয়া বছরই রাইত এশাল নামাজর বাদে স্বামীর খেদমতর বাদে এক মুসল্লার দাঁড়াইতা মসজিদ ও হজর রাজা নইতা হন সুবহানাল্লাহ এত নেককার একজন মহিলা আসলা আমার বুজুর্গান হযরত রাবিয়া বছরী জওয়ানির সময় পুরা তরতরা জওয়ানোর সময় আল্লাহর হুকুম হইছে হযরত রাবিয়া বছরীর স্বামী জমিন তলে মারা যায় যখন স্বামী মারা গেছে জমিন বিধবা হইছে ইমাম হাসান বছরী রহমাতুল্লাহ আলাইহি খবর পাইছে আরে রাবিয়া বছরীর স্বামী জমিন নাই এই মহিলারে যদি আমি বিবি হিসাবে গ্রহণ করিলাই তাহলে আমার গরু আরো ফায়দা বাড়ি যাইব আরো লাভ হইব আমরা তো দেখি বেটির লোকে মোর হতো আছে আগর বেটা খারাপ পাইতরা না না এ বিধবা বেঠিন বিয়া করা হইল মুস্তাহাব কিতা হয় মুস্তাহাব ইটা মাসলা ভাইটাই না আইজ একটা মুখে দিয়াইছে কইলিগা হ্যাঁ আজকাল বিয়াতে বেঠিন বিবাহিতা মহিলারে মানুষে বিবাহ করে না করিও যদি ফারা যায় তে নবীজির এক মুস্তাহাব আদায় করলাই কোন সুবহানাল্লাহ আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যার নাম হইল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আমি পারমিশন চাই আর সামান্য বাড়ি যাইতাম রাসূলুল্লাহ ফরমাইল জুবাইর তুমি জমিন বিবাহ করবা যাও আমি রাসূলুল্লাহ তোমার ইজাজত দিলাম কোনো বেরা নাই হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে গেছেন জমিন বিবাহ করে লইছে আল্লাহর হাবিবের খেদমতে উপস্থিত হইছে রাসূলুল্লাহ ফরমাইল জুবাইর এখন আমার উত্তর দেও তুমি জমিন বিবাহিতা মহিলা বিবাহ করছো না অবিবাহিতা মহিলা জমিন বিবাহ করলাই হইলা নবীজি জানেন না নি হে আল্লাহ ইলমে গায়ব তানে দান করছে সুবহানাল্লাহ এর বাদেও জিকার কথা যে হে জুবাইর তুমি বিবাহিতা মহিলা বিবাহ করছো না অবিবাহিতা মহিলা আমার বুজুর্গান হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্দন আরম্ভ করেন রাসূলুল্লাহ ফরমাইলেন হে জুবাইর তুমি কোন কারণে কান্দো এখন আমার উত্তর দেও জমিন সে বিবাহ করলাই সেই মহিলা বিবাহিতা না অবিবাহিতা মহিলা আমার হইলাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমি জমিনের মধ্যে বিবাহিতা মহিলা জমিন বিবাহ করে লাইছি রাসূলুল্লাহ ফরমাইলেন জুবাইর তুমি যদি চাইতাই তাহলে অবিবাহিতা মেয়ে বিবাহ করতে পারো এরপরে কোন কারণে জমিনের মধ্যে বিবাহিতা মহিলা বিবাহ করলাই হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ফরমানি ইয়া রাসূলুল্লাহ এর পিছনে একটা কারণ আছে আমার মা জননী জমিন নাই আমি ছোট থাকতে আমার মা জননী জমিন তরে বিদায় নিছয় আমার ছোট ছোট ভাই বোনের জমিন আছে ইয়া রাসূলুল্লাহ
আমি যদি অবিবাহিতা মহিলা বিবাহ করিলাই হয়তো বিবির কারণে আমার ভাই বোনের তোর কষ্ট হইব, আর যদি বিবাহিতা মহিলা বিবাহ করিলাই তাহলে আমার ভাই বোনের তোর কোনো কষ্ট হবে না। ইয়া রাসূলুল্লাহ, এর কারণে আমি জুবাইর বিবাহিতা মহিলা বিবাহ করে লাইছি। রাসূলুল্লাহ ফরমাইল, জুবাইর তুমি জানিয়া রাখিও, তুমি জমিন বিবাহিতা মহিলা বিবাহ করলাই, আমি নবীজির একটা মুস্তাহাব আদায় করলাই। না সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। ইরাই দ্রই বলি আর করে দিবি সারবাইনি আগর তালাক নমাজ মোর কত আছে। হয় বাবা এমনি না, ইনো 2 লাখ 2.5 লাখ থাকলে ইবাদত ঠিক আছে, এটা অত পাকনামি খেয়ে খাইছে। মুস্তাহাব আদায় করো, পয়সার বাঁচাইয়া না। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই দেখলাম রাবিয়া বসরির স্বামী নাই, এনরে যদি আমি বিবাহ করিলাই আমার বিবি বানাই এই পরিমাণ আগুয়াইল একজন আল্লাহওয়ালা একজন মহিলা, তাহলে আমার গৌরব আরো বেশি ফায়দা হইব। না সুবহানাল্লাহ। ও তাই পর্দার আড়াল তো নিয়ে যা বিবাহের প্রস্তাব দেওয়া আরম্ভ করছে। আমার বুজুর্গ ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবিয়া বসরির বাড়িতে শুনে বিবাহের প্রস্তাব লইয়া কোনো রুতির দরকার নাই, তাই নিজে দামান তাই নিজে প্রস্তাব লইয়া আইছে। আয়া পর্দার আড়াল তলে ফরমাইল, রাবিয়া আমি হাসান বসরি আইলাম, যদি তোমার ইচ্ছা হয় তাহলে আমি জমিন বিবাহ করে লইতাম। হযরতে রাবিয়া বসরি ফরমাইল, ইমাম হাসান বসরি আমার বিবাহ করবাই, আমার কোনো অসুবিধা নাই, তবে আমার 60টা প্রশ্ন আছে রে, এই 60টা প্রশ্নের উত্তর যদি আমারে দেও তাহলে জমিন বিবাহ করবাই, নতুবা আমার বিবাহ করা তোমার জন্য সম্ভব নয়। কয়টা প্রশ্ন? 60টা। পয়লা নম্বর হইল রহিমর দোকানের অন্য জমিন 1 বিঘা দিবা হল মাত্র না, আমরা তো খাম হইল না। তোমার ঘরে আরেকজন আছে বাজে আমার বেড়াত পালাইতে আগে জমিন দেও, তে আমি ওই না হলো ঘর বানাইয়া থাকুন না, এটা না। রাবিয়া বসরি ফরমায় আমার 60টা প্রশ্ন আছে, যদি 60টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বিবাহ করবাই, নতুবা সম্ভব। নাম্বার 1 হযরত ইমাম হাসান বসরি ফরমাইল, রাবিয়া তোমার কি প্রশ্ন আমারে কইলাও? ও সময় রাবিয়া বসরি ফরমাইল, জমানার ওলি হাসান বসরি আমার প্রথম প্রশ্ন হইল রে, যখন কিয়ামতের ময়দান মানুষের আমল নামা দেবইব, কোন মানুষের নামে আমল ডাইন হাতের মধ্যে দেবইব, আর গুনাহগার মানুষের নামে আমল বাম হাতে দেবইব। ও ইমাম হাসান বসরি আমারে এখন কইলাও, কাল কিয়ামতের আগে কিয়ামতের ময়দান আমার নামে আমল ডাইন হাতে আল্লাহ দিবা না বাম হাতে দিবা, আমারে কইলাও। এটা ভারতের কোনো মাহাতো নাই, আছে রে কুত্তা নাই। কিয়ামতের দিন আমার নামায় আমার ডাইন হাতে হইব না বাম হাতে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই চুপ মারি বই রয়েছেন, সুকুতি এখতিয়ার। কত সময় বাদে কইছেন ক্ষমতা হয়েছে না, কইতাম পারতাম না, আমারও নামায় আমার ডাইন হাতে না বাম হাতে, আর তোমার আমি কিলা কইতাম বলে 2 নম্বর আরেকটা লোক। আমার 2 নম্বরের প্রশ্ন হইল, মানুষ কিয়ামতের ময়দান হাসরের ময়দান মানুষ ফুলসিরাতুর ফুল ভার হইয়া যাইবা, সুলনে বাড়ি কাল্লা কুরলে দার, কেমনে ভার হইতাম আল্লাহ ফুলসিরাতের ফুল। বাইরে সুলনে বাড়ি আর কুরনে আরো দার, এই ফুলসিরাতের ফুল সমস্ত অতিক্রম করিয়া যাইবাই। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইমানদার মুমিন মুসলমান নেককার বড় মানুষ কিয়ামতের ময়দানে বাইর হইবা, এরা ফুলসিরাতের ফুল বিজলির গতির মতো অত তাড়াতাড়ি অতিক্রম করবা। না সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি ফরমাইল, ইমাম হাসান বসরি কিয়ামতের ময়দানে আমি রাবিয়া বসরি ফুলসিরাতের ফুল পার হইব না, নিচে পড়ে যাইব। এখন আমার উত্তর দেও। হযরত ইমাম হাসান বসরি ফরমাইল, রাবিয়া এমন একটা প্রশ্ন আমারে করিয়া বইলা
নাই, আমি হাসান বসরির জন্য সম্ভব হবে না। আরেকটা প্রশ্ন হইল, আমি যখন মারা যাইব আমার কলিমা নসিব হইব না হইতো নাই, ইমাম হাসান বসরি উত্তর দেওয়া সম্ভব হইছে না। আরেকটা প্রশ্ন হইল, ইমাম হাসান বসরি কিয়ামতের ময়দান আল্লাহ আমারে জান্নাত দিবা না জাহান্নাম দিবা হইলাম, কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইছে না। ওই সময় রাবিয়া বসরি ফরমাইল, ইমাম হাসান বসরি আমি অনুরোধ করিয়া আমার কোনো একটা প্রশ্নের উত্তর তুমি দিলাই না, আমার উপর গুসা করিও না, আমার বিবাহের সময় এখনো পর্যন্ত হইছে না, আমি অনুরোধ করিয়া আমারে আরো কয়েকটা দিন আল্লাহর ইবাদত করার সময়টা দিয়া দে। ও পরিমাণ ওলি আল্লাহ মহিলা জমিনের মধ্যে আসলা। হযরত রাবিয়া বসরি রান্না করে ঢুকছেন, খানি বানাইতা, সবজি বানাইতা, যখন পেঁয়াজের খোলের দিকে না গেছে, যাওয়ার পরে দেখুন ঘরের মধ্যে কোনো পেঁয়াজ নাই। এখন চিন্তা ধরে যায়, আমি রান্না করতাম, সবজি বানাইতাম, আমার ঘরে পেঁয়াজ নাই। বাইরে এখন পেঁয়াজের কেজি কত? আপনার এইটা কত? মাত্র 60 টাকা। বা বহুত ভালো। ও 9 ডিসেম্বর বাংলাদেশ গেছি বাজো হয়ে হুজুর দোয়া করবা, পেঁয়াজের দাম হলা কমছে বলে কত বলে 200 টাকা। বাংলাদেশ 200 টাকা, এখন আরো বাড়ে। ও বুঝো আল্লাহ এখন মায়া করছিস না, 60 টাকা 50 টাকা গেছো, পেঁয়াজ নাই, চিন্তা করছেন ঘরে কোনো খাদিমা নাই, সেবিকা নাই, কোনো মানুষ নাই যে দোকান তলে পেঁয়াজ নাই, তার সবর করে লিছে। আমার বুজুর্গ হযরত রাবিয়া বসরি জমিনের মধ্যে সবর করিলেন, হঠাৎ দেখা যায় একটা চিল আকাশের ভাই উড়িয়া যায়। হযরত রাবিয়া বসরির গরু রান্না গরুর উপরে হঠাৎ আয়া চিলে 2টা পেঁয়াজ আপনার ছাড়িয়া যায়। সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি যেমনে ভাইনি শুকরিয়া আদায় করিলেন, আমার গরু হইতলে পেঁয়াজ আইল। ও সময় গাইতলে আওয়াজ আইল, রাবিয়া তুমি আমারে জমিনও বলিস না, আমি আল্লাহ কোনো সময় তোমারে বলি আর না। এর কারণে বাইরে জওয়ান, এই জমিনের মধ্যে যদি হক্কানি ওলি আল্লাহ বলতে চাও, তাহলে জমিনের মধ্যে তাকওয়া অর্জন করিয়া যাও। হালাল খাদ্য জমিনও খাইলাও, হারামরে কোনো সময় প্রশ্রয় দিও না, হারামরে দূরে সরাইলাও, আর হালাল জমিনও খাইয়া যাও। তোমার দিল কোনো সময় মুর্দ হইতো নাই, আল্লাহর ইবাদত করবাই, আর জমিনও মা বাবার খেদমত করিয়া যাও। মা বাবার দোয়ার কারণে, মা বাবার খেদমতের কারণে আল্লাহ জমিন ওলি আল্লাহ হইতে পারবে, কোনো বেড়া নাই। আর যদি মা বাবা সন্তানের জন্য বদুয়া দেয়, সন্তানের জীবন তার জন্য বরবাদ হয়ে যায়। পৃথিবীর মধ্যে আল্লাহ 2জন ওলি দান করছেন, একজন হইলে আমাদের মা জননী, আর একজন হইলে আমাদের বাবা জান। রাসূলুল্লাহ ফরমাইল, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা হইলে দোয়ার দরজা। মা বাবা সন্তানের জন্য যে দোয়া করো, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, এই জমিন আল্লাহর ইবাদত, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। বাইরে জওয়ান, এই জমিনের মধ্যে যদি মানুষের হায়াত বাড়াইতে চায়, যদি মানুষের রিজকের মধ্যে বরকত বাড়াইতে চায়, আল্লাহর বান্দা জমিনে মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। আল্লাহ মা বাবার খেদমতের কারণে তোমার হায়াত আল্লাহ বাড়াইবা, আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। বান্দা যদি মা বাবার লগে না ফরমানি করিলাও, বান্দা তোমার মারা যাওয়ার আগে আল্লাহ জমিনে তোমার বিচার করিলাইবা। কাবলাল মামা, মৌতর আগে এই বিচার আল্লাহ জমিনও করিলায়। মা বাবার বদ্ধ যদি কোনো মানুষের উপরে পড়ে যায় ভাই, এর কারণে অনুরোধ করিয়া, অনেকর মা আছে
অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। যাদের মা বাবা আছেন খেদমত করো, যতটুকু সম্ভব মা বাবার খেদমত করো। আর যদি মা বাবা মারা যায় তাহলে জিয়ারত করো, সদকা খয়রাত করো, মা বাবার রূপটা খুশ হইব। না সুবহানাল্লাহ। বড় দুঃখ লাগে, বহু জোয়ান আছেন বিদেশের জমিনও যাই না, মা বাবারে খাবাইবার লাগে, বিবি বাচ্চার মুখে হাসি ফুটাইবার লাগে, কিন্তু মানুষ বিদেশের জমিনও মারা যায় না। এই সময় মা জমিনও বেহুশ হয়ে যায়, বাবা জমিনও বেহুশ হয়ে যায়, নিজের সন্তান জমিনও মারা যায়। ভাই, মা বাবার খেদমতে মানুষ জমিনও বাদশা হইতে পারবো, কোনো অসুবিধা নাই। আর মা বাবার বদুয়ার কারণে জমিনের সন্তানের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায়। এর কারণে সর্বপ্রথম আল্লাহর ইবাদত, আর 2 নম্বরে হইল মা এবং বাবার খেদমত। নবীজি ফরমায় আফদালুস সালাতি বিররুল ওয়ালিদাইনি আফদালুস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত হল, তোমরা জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। নমাজ এবং রোজা তোলে মা বাবার খেদমত হইল আর উত্তম হন। সুবহানাল্লাহ। বুড়া লাগেন নিসা বাবা জি, মা বাবার খেদমত বেশিরভাগ ও কারণে আমি প্রায় সময় হই, এখনও আমার হয়েছে কিছু আলোচনা করতাম। ভাই, সন্তানের অভাব অনটন হরে না একমাত্র যদি মা বাবার বদুয়া থাকে। সন্তান চাকরিজীবী হইল বরকত আইত না, এই বনে জমিন ইজ্জতর জীবন গঠন করা সম্ভব হইত না। আর মা বাবার যদি দোয়া থাকে, এখানে রিক্সাওয়ালা বেঠা যদি থাকে, ঠুকঠুকিওয়ালা বেঠা যদি থাকে, বাদশার মতন জমিনে চলিয়া যাইব। সুবহানাল্লাহ। এর পিছনে মা এবং বাবার নেক দোয়া। সুবহানাল্লাহ। আফসোস লাগে কোনো সময় জমিনও মা বাবারে মানুষের জুলুম অত্যাচার করে না। মুসলমান হোক চাই হিন্দু, অন্যান্য ধর্মাবলীর হোক, কোনো অসুবিধা নাই। কয়েকদিন আগে আপনারা ফেসবুকে দেখছেন, হাইলাকান্দি জেলা 2 ভাই বৃদ্ধা মারে গড়ের ভিতরে ঢুকার না হলো না, চাকরিয়ান লগে লগে ডিসি স্যারে গিয়া এরারে আপনার অ্যারেস্ট করছে। যে মার কারণে বাবার কারণে এই জমিনের আলো মানুষের দেখেন, মার কারণে বাবার কারণে জমিনও ঘুরতে পারে না, চলতে পারে না। ও মা বাবার খেদমত করা সম্ভব না। ভাই জোয়ান, যদি মা বাবার নারাজ থাকেন, মা বাবার বদ্ধ থাকে, নমাজ রোজা হজ যাকাত কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এর জন্য আমার বুজুর্গ, মা বাবার খেদমত করিয়া যাও, মা বাবার সেবা করিয়া যাও। বাইরে কিতাবের মধ্যে নয়, আল্লাহর এক বান্দায় 36 বার তার বৃদ্ধা মা জননীর খান্দ করে ফজর মধ্যে লইয়া গেছে। একবার নাই, 2 বার নাই, মাত্র 36 বার বৃদ্ধা মা জননীর ফজর লইয়া গেছে। আল্লাহর বান্দায় মা জননীর খান্দ লইয়া ফজর খাম সমাধান করাইছে। 36 বার পূর্ণ হওয়ার বাদে আল্লাহর বান্দায় মার জমিন রাখছে। আল্লাহর বান্দা আল্লাহর কুদরতের কদম সজদাত পড়ে ও সময় দোয়া করে, আয় আল্লাহ, আমি আমার মার একবার নাই, 2 বার নাই, মাত্র 36 বার আমি খান্দ করে ফজর খাম সমাধান করাইলাম। ও মাবুদ, তোমার দরবারে দোয়া করে আমি আমার মার কোনো হক আদায় করা সম্ভব হয়েছে নি। ও সময় গাইতনে আমার এইল বন্দা, একবার নাই, 2 বার নাই রে, 36 বার তুমি কান্দ লইয়া ফজ করাইলাই। ও বন্দা, যদি 36,000 বার করাইলাম তবুও তোমার মা বাবার হক আদায় করা সম্ভব হইত না। হইবনি, মা বাবার হক আদায় করা সম্ভব হইত না। বাইরে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চাইও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে একবার চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামাজ আমল একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে রোজানা 2 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে বলো 2টা মকবুল নফল হজর সওয়াব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে 3 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ 3টা মকবুল নফল হজর সওয়াব দান করবা। রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, একবার নাই, 2 বার নাই, 3 বার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে 100 বার চায়,
100 বার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামাজ হলো আল্লাহ 100 মকবুল নফল হজর সবদান করবা না সুবহানাল্লাহ। এর জন্য আমার যুবক সমাজ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনের মধ্যে তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করিলা, অর্থাৎ মা বাবার লগে ভালো ব্যবহার করো। নমাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত সমস্ত কবুল হইব। আর মা বাবার বদ্ধ থাকলে কোনো ইবাদতে খামাইতো নাই, খামাইবনি চাব খামাইতো নাই, মৌতর সময় জবান বন্ধ হইব, খলি মানুষই হইতো নাই, কোনো ফায়দা হইতো না। মা বাবার মুখের চাইলে সওয়াব আছে, মা বাবার খেদমত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আফদালুস সাদাকা, আমার মা মারা গেছে, আমার মার ব্যাপারে কোন সদকা সারাতনে বালা ফজিলতওয়ালা সদকা হইলা? নবীজি ফরমাইন, হে সাদ, তোমার মার জন্য রাস্তার কিনারে একটা কুয়া খুদিয়া তো প্রত্যেক মানুষ চলাফেরা করবো, এই কুয়ার পানি পান করবো, এই যে সওয়াব আল্লাহ দিবা তোমার মার রূহে পাকের উপরে পৌঁছিব। সুবহানাল্লাহ। এত সওয়াব। মানুষ মারা যায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 ধরনের মানুষ মারা যায়, এরা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কবর সব পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গর আরেকটা মাসলা আমি হইয়া যাই, লাভ হইব। মাগরিবের নামাজ পড়িয়া যদি আল্লাহর দুজখ থেকে আমরা বাঁচতে চাই, একটা তসবিহ আছে, ফজরের নামাজ পড়িয়া মাগরিবের নামাজ পড়িয়া যদি বন্দায় তিলাওয়াত করিলায়, এই বন্দা দিনও রাত যে কোনো সময় মারা যাইব, আল্লাহ তার শরীরের লাগি দুজখের আগুন দিয়ে আল্লাহ হারাম করে দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে দুনিয়ার মানুষ সকল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী সকল, কু আনফুসাকুম, তোমার নফসরে দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। বান্দা, তোমার নফসরে দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। ওয়া আহলিকুম নারা, শুধু খালি তুমি নাই রে, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তারারে জমিন দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। এর জন্য বাইরে জোয়ান, যদি কোনো বন্দায় ফজরের নামাজ পড়িয়া ফজরের নামাজের পরে 7 বার দোয়া পড়ে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আমার নবী ফরমায়, বন্দায় ফজরের নামাজ পড়িয়া 7 বার দোয়া করব, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার দুজখের আগুন থেকে আপনি মুক্তি দিলাম। আমার নবী ফরমায়, এই বন্দায় ফজরের নামাজ পড়িয়া 7 বার এই দোয়াটা তাসবিহটা পড়িব, বন্দা দিনও মারা যাইব। মাগরিবের আগে যদি বন্দা জমিন তুলে মারা যায়, এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ বন্দার শরীরের লাগি দুজখের আগুন হারাম করিলেন। সুবহানাল্লাহ। আবার নবী ফরমায়, যদি বন্দায় মাগরিবের নামাজ পড়িয়া 1 বার নাই 2 বার নাই, এইভাবে 7 বার যদি বন্দায় পড়িলায়, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। বন্দা যদি রায় জমিন তুলে মারা যায়, এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ বন্দার কবর আযাব আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনী সাবহর ফজরের নামাজ পড়িয়া 7 বার, আর মাগরিবের নামাজ পড়িয়া কয়বার? 7 বার। আর দুজখের মধ্যে বড় বড় আযাব দেনেওয়ালা 19 জন ফেরেশতা আছেন। আমার নবী ফরমায়, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে
মধ্যে 19টা ফরজ আছে বান্দা মাগরিবের নামাজ পড়িয়া আর ফজরের নামাজ পড়িয়া যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বান্দা তিলাওয়াত করিলাও এই 19 বার তিলাওয়াত করার কারণে আল্লাহ দুজখর বড় বড় 19 জন ফেরেশতার হাত ধরে আল্লাহ তোমার মায়া করে লইবা সুবহানাল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে তসবির ভাই সামান্য খেয়াল করিও বান্দা জমিনে 19 বার বিসমিল্লাহ পড়িয়া যাও আল্লাহ দুজখর ফেরেশতার হাত ধরে তোমার মুক্তি দিলাইবা জমিনে 5 ওয়াক্তের নামাজ পড়ার আমল করিও বান্দা যদি 5 ওয়াক্তের নামাজ পড়িলাও আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সমস্ত দূর করিয়া দিবা সুবহানাল্লাহ জমিনে মা বাবার খেদমত করিও আল্লাহর হাবিবর ওয়ালি সুলামায়ে কেরামের লগে ভালো ব্যবহার করিও জমিনে ওলি আল্লাহ গণের সঙ্গে সম্পর্ক রাখিও আল্লাহর হাবিবর দুরূদ শরীফ পড়িও আল্লাহর নবীর মিলাদ শরীফ পড়িও বান্দা নবীর মিলাদ শরীফ যে জায়গায় হয়ে যায় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইনি ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মরলের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিও রুহিল উড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ উসিলা আপনাকে নিয়া কান্দিলে না দম হাওয়া খোদারি হইল দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
তুল্লাহ নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে ওইলাম ডফি ডফিয়া দাইমুরে বেড়া পার হইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला खैरि खल्क़ि बजाय मेरे दुरूद और सलाम बरोज़िदा नबी पर अपनी मुदाम सल्लिमु या कमुबाल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलमीन मलअल उला बिकमालिही कशफद दुजा